ভয়াবহ বিস্ফোরণে কেঁপে গেল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মতো একটি হাইলি সেন্সিটিভ এরিয়াতে কিভাবে বিস্ফোরণ হলো তা পাকিস্তান সরকারের কাছেই এখন সবচেয়ে বড় ধোঁয়াশা। পাকিস্তান আর্মি অ্যাজ ইউজুয়াল মিথ্যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টায় তাদের যাবতীয় সিকিউরিটি রিলেটেড ব্যর্থতাকে ঢাকার জন্য তারা এই বিস্ফোরণকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করছে। ঠিক যেমন জাফার এক্সপ্রেসের কাণ্ড, ঠিক যেমন পাকিস্তানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার দুর্ঘটনায় কবলে পড়ে, একইভাবে নাকি পাকিস্তানের সুপ্রিম কোর্ট দুর্ঘটনার কবলে পড়েছে। কারণ সেই সুপ্রিম কোর্টে একটি কফি শপ ছিল এবং সেই কফি শপে নাকি একটি গ্যাস সিলিন্ডার ফেটে গেছে। এবার গ্যাস সিলিন্ডার ফাটার ফলে 12 জন মৃত্যুর মুখে ঢলে পড়লেন এবং পাকিস্তান সেনাবাহিনী এই পুরো ঘটনাকে আন্তর্জাতিক স্তরে মিথ্যেভাবে খাওয়ানোর চেষ্টা করলেন। সেটা ভাবলেই অবাক লাগে। উল্লেখ্য বিষয় হলো, পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মুখ খোলা হয়নি। অর্থাৎ তারা এই ঘটনাটিকে চাপার জন্য সবকিছু করছেন। ঠিক যেরকম ভাবে বালুচিস্তানে একের পর এক আক্রমণকে চাপার চেষ্টা করেন, তেহরিকে তালিবানের আক্রমণকে তারা দিনের পর দিন মিসগাইড করার চেষ্টা করেন, আজকে পাকিস্তানের সুপ্রিম কোর্টে এই ধরনের বিস্ফোরণের পর তারা সেই পন্থাই অবলম্বন করলেন। এবং একটা জিনিস দেখুন, পরিষ্কার হয়ে গেল যে পাকিস্তান সরকারের আইন প্রশাসনের সর্বোচ্চ দপ্তর সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে সাধারণ মানুষও সুরক্ষিত নয়। এটা কিন্তু পাকিস্তান সরকার, পুলিশ এবং পাকিস্তান আসিম মুনির, সেনাপ্রধান আসিম মুনিরের ব্যর্থতাকেই ফের একবার এস্টাবলিশ করলো। এখন তাদের মনেও প্রশ্ন যে পাকিস্তানে ঢুকে সুপ্রিম কোর্টে এই ধরনের ভয়াবহ বিস্ফোরণ ঘটালো কারা?